হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি কয়েকদিন যাবত বাইক মেনটেনেন্সের বিষয়ে কিছু ভিডিও আপলোড করতেছি। অলরেডি 3টা পার্টের ভিডিও আপলোড দিছি। আজকে হচ্ছে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি 4র্থ পার্টে বাইক মেনটেনেন্সের ভিডিওতে। সো লেটস স্টার্ট। সো আজকে বাইক মেনটেনেন্স ভিডিওর 4র্থ পার্টে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে একটা বাইকের শিফটার এবং হচ্ছে ফ্রন্ট ডেরা এবং হচ্ছে রিয়ার ডেরা। সো একটা সাইকেল চালাইতে গেলে আপনার শিফটার এবং হচ্ছে ফ্রন্ট ডেরা এবং রিয়ার ডেরা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এগুলা ছাড়া হচ্ছে আপনার বিশেষ করে গিয়ার টাইপের যে সাইকেলগুলো আছে, গিয়ার টাইপের সাইকেলগুলো কিন্তু আপনার শিফটার এবং ফ্রন্ট ডেরা এবং রিয়ার ডেরা ছাড়া আপনি মানে চালাতে পারবেন, বাট ওই যে শিফটিং করতে পারবেন না। সো গিয়ার আপনার শিফটিং করতে গেলে অবশ্যই এই জিনিসটার দরকার আছে এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেটা কথা, এটা যেহেতু বাইক মেনটেনেন্স ভিডিও, সো অন্য কিছু আলাপ না করে শুধু ওটা মেনটেনেন্সের বিষয়ে আলাপ করা যাক। সো এই মেনটেনেন্সের এই বিষয়ের এই ভিডিওটা শুরু করার আগে একটা গল্প আপনাদেরকে শোনাই, যেটা আমার সাথে হয়েছে এবং খুবই মজাদার একটা গল্প। সেটা হচ্ছে কিছুদিন আগে আমি আমার বাইকটা সার্ভিসিং করাতে নিয়ে গেছি, কারণ হচ্ছে আমার পিছনের ডেরাটা ঠিক মতো শিফটিং হচ্ছিল না গিয়ার। সো এটা ঠিকই ছিল, হঠাৎ করে কি হইলো কে বলে কি ফাইসে গেছে না ধাক্কা লাগছে কোনো বলতে পারতেছি না। সো শিফটিং একটু ঝামেলা হইতেছে, আপনি উপর থেকে নিচে সবগুলো ঠিক বাই মানে পার্ট বাই মানে ঠিক মতো নামতেছিল, কিন্তু নিচ থেকে যখন উপরে উঠে দেখেছি আমি, তখন হচ্ছে আপনার ওই একটা শিফট একটা একবার শিফট করলে হচ্ছে উঠতেছে না, দ্বিতীয়বার শিফট করলে হচ্ছে একটা উঠতেছে। সো তারপরে ঠিক মতো উঠতেছে, মানে প্রথমবার একটু সমস্যা হইতেছে। তো আমি অনেক চেষ্টা করছি কিন্তু হইতেছে না। তারপরে বাধ্য হইয়া মেকানিকের কাছে গেলাম, এবং কোন মেকানিকের কাছে গেলাম এবং হচ্ছে কোন দোকান আমি কিছুই বলবো না, কারণ হচ্ছে তাদের একটা বিজনেসের ব্যবসা আছে এখানে। তো আমি যাওয়ার পরে আমি মেকানিককে দেখালাম যে ভাই এই প্রবলেম, এটা তো ছিল না, এখন এটা কিভাবে কি করা যায় দেখেন তো, এটা কি কি সমস্যা। তো মেকানিক কতক্ষণ চেষ্টা করছে, প্রায় 10-15 মিনিটের মতো আপনার ওই যে অ্যাডজাস্টেবল এদিক সেদিক ঘুরাইছে, আপনার আপনার কেবল লুজ করছে, টাইট করছে, অনেক কিছু করছে, বাট কোনো কিছুতেই এটা ফিক্স সমাধান হইতেছিল না। তো একটা পর্যায়ে তখন দেখতেছি কি যে আমার পিছনের ডেরায় কিছু দাগ আছে এবং হচ্ছে রং উঠে গেছে। তো আমাকে বলতেছে কি ভাই আপনার এটা এরকমই থাকবে, এটা ঠিক ঠিক হবে না, কারণ হচ্ছে আপনার এটা মাইর খাইছে, তো মাইর খাওয়ার কারণে হচ্ছে ডেরাটা নষ্ট হয়ে গেছে, আপনি হয়তো ডেরাটা চেঞ্জ করতে হবে যদি পারফেক্ট শিফটিং চান। যদি আপনার এই ডেরাটা চেঞ্জ করতে হবে, আর নয়তো এইভাবেই চালাইতে হবে। আর কি বলেন ভাই, আমার তো এই ডেরাটা 100% ওকে শিফটিং হইতো এই ডেরাটা দিয়ে। সো আমি তো অ্যাক্সিডেন্ট করি না, আর কোনো মাইরও খায় না এটাতে আমার হাতে আজ পর্যন্ত। তো এটা আপনি কি কথা বলেন, আপনি ট্রাই করে দেখেন। তো উনি বলতেছে যে না, এটা চেঞ্জ করতে হবে। সো এটা চেঞ্জ করতে গেলে প্রায় 4-5 হাজার টাকার একটা মামলা। তো আমি বলতেছি যে ভাই আপনি কি বলেন না বলেন, আপনি একটা কাজ করেন, আপনি তো এই কেবল চেঞ্জ করলেন না, তারপর হচ্ছে হাউজিং চেঞ্জ করলেন, আপনি কেবল হাউজিং চেঞ্জ করে যদি দেখেন, যদি কেবল হাউজিং চেঞ্জ করার পরও যদি 100% এটা শিফটিং না হয়, তখন হচ্ছে আমি আপনার কাছ থেকে ডেরা লাগাই নিব, সমস্যা নাই। আর যদি কেবল আর হচ্ছে আপনার হাউজিং এটা চেঞ্জ করে নতুন করে গ্রিজিং করে লাগানোর পর যদি এটা আমার একুরেট শিফটিং হয়, তাহলে কিন্তু আমি আপনাকে ইয়ার টাকা দিব না, ওই যে যে কাজ করে সার্ভিস চার্জ দিব না। সো উনি রাজি হয়েছে। তো রাজি হওয়ার পরে ওই কেবল এবং হাউজিং চেঞ্জ করে যখন নতুন করে গ্রিজিং করে লাগানো হয়েছে, তখন হচ্ছে এটা ঠিক মতো কাজ হয়েছে এবং এটা সুন্দর মতো চলতেছে এখন। আমি কিন্তু ওনার ওই সার্ভিস চার্জ দেই নাই। যাই হোক, এটা দিব, সমস্যা নেই, পরবর্তীতে এক সময় গেলে ওনাকে এটা আমি জাস্ট একটা ইয়ার কি তখন দেই নাই, দিতে তো হবে, কাজ করছে না বেচারা। এখন কথা ওইটা না, কথা হচ্ছে আপনার এই যে মেনটেনেন্সের বিষয়ে যদি আপনার যথাযথ জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আপনার এরকম মারা খাওয়া লাগতে পারে। কেমন মারা? ওই যে গেলেন একটা ভালো জিনিস নিয়ে একটু একটু হালকা সমস্যা নিয়ে এটারে আপনার নষ্ট বইলা চালাই দিয়ে আপনি নতুন লাগাই নিতে পারে। সো তখন কিন্তু আপনার ওই যে 50 টাকা 100 টাকা যেটা কাজ হয়ে যেত, সেটা আপনার তখন 2,000 2,500 3,000 টাকা দিয়ে একটা ডেরা লাগাইতে হতো। তো এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো আপনি না বুঝেন বা মেনটেনেন্স না করতে পারেন, তাহলে কিন্তু এরকম ধরা খাইতে হবে। তখন কি হয় জানেন, তখন কথা হয় যে সাইক্লিং ভালো না, সাইক্লিং এ অনেক খরচা, এই সমস্যা ওই সমস্যা, সমস্যা শেষ নেই। এই হচ্ছে প্রবলেম, কিন্তু মূল প্রবলেম কিন্তু আমাদের মাঝে, কারণ আমরা নিজেরাই আপগ্রেড হই না, আমরা আমরা নিজেরা আপগ্রেড না হইয়া হচ্ছে সাইকেল আপগ্রেড করি।
এ হচ্ছে প্রবলেম, আমরা কোনো কিছু বুঝি না সাইকেলের, আমরা হাজার হাজার টাকা সাইকেলের পিছনে আপগ্রেড করে বসে থাকি। বাট আমাদের আগে নিজেদের আপগ্রেড হইতে হবে, সাইকেলের সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে, এবং হচ্ছে কোথায় কি আপগ্রেড করলে আমার জন্য বেনিফিট হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপর হচ্ছে আমরা সাইকেলে আপগ্রেড করব। তারপর হচ্ছে আপনার সবচেয়ে বড় যেটা, আপনার সাইকেলের সম্বন্ধে ভালো ধারণা থাকলে আপনার সাইকেলের মেনটেনেন্সটা যদি আপনি ভালো মতো করতে পারেন, তাহলেও কিন্তু হচ্ছে আপনার অনেক দিক দিয়ে আপনি অনেক কিছু সেভ করতে পারবেন। তো মূল যে কথা, যেহেতু আমরা ওই যে আপগ্রেড আপগ্রেড এগুলোর কথা না, কথা হচ্ছে যেহেতু বাইক মেনটেনেন্সের ভিডিও, তো এই শিফটার এবং ডেরাগুলো আপনি কিভাবে মেনটেনেন্স করলে হচ্ছে ভালো পারফরমেন্স পাবেন সেই বিষয়ে কথা বলবো। সো প্রথমে যদি আমরা শিফটারে যাই, সো আমাদের বাম হাতের যে শিফটারটা, আমি রোড বাইক বলি অথবা এমটিভি বলি, যাই বলি, যে শিফটারই হোক না কেন, তো এই শিফটারটা কিন্তু তেমন একটা কাজে লাগে না, কারণ ওই মাঝে মধ্যে কাজে লাগে। সো এটা হচ্ছে ওই যে উপরের ওই যারা এমটিভি চালায় তারা তো অনেকে সিঙ্গেল স্পিড করে নিছে, বা অনেকে হচ্ছে আপনার তিনটা কাটা থাকে, সো তিনটা চেন রিং থাকে, অনেকে ওয়ান চেন রিং দিয়ে চালায়, ওয়ান বাই চালায়। সো যারা ওয়ান বাই চালায় তাদের তো এই শিফটার কোনো কাজই আসে না, মানে থ্রি স্পিডের যে শিফটারটা ওইটা। আর যারা হচ্ছে ওয়ান বাই না চালায়, টু চেন রিং আর থ্রি চেন রিং দিয়ে চালায়, তাদের এই শিফটারটা কাজে লাগে। কাজে লাগলেও কিন্তু ওই শিফটারটা দিয়ে কিন্তু তারা মানে দীর্ঘ সময় অনেক দিন পর পর যদি একটু স্পিডে চালাইতে হয়, তখন হয়তো শিফটারটা কাজে লাগাইতে পারে, তাছাড়া শিফটারটা তেমন একটা কাজে লাগে না। দ্যাটস ওয়াই ওই শিফটারটা হচ্ছে আপনি একটু টাইট থাকে সবসময়, কারণ ওইটার ভিতরে ময়লা জমা যায়। আর রাইট হ্যান্ডের যে শিফটারটা, পিছনের এমটিভি হোক আর রোড বাইক হোক, আমি বোথ বাইকের কথাই বলতেছি। সো এই শিফটারটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে দেয়, তখন হচ্ছে আপনি পিছনে যে ডেরাটা থাকে এটা সবচেয়ে বেশি কাজে কাজে লাগে আমাদের সাইকেল চালানোর সময়। উপরে বারবার শিফটিং করতে হয়, গিয়ার নিচে নামাইতে হয়, উপরে উঠাইতে হয়। সো এই শিফটারটা হচ্ছে কি, আপনার এটা যেহেতু সবসময় রানিং থাকে, কেবলটা আসা যাওয়া করে, সো এটা একটু লুজ থাকে, বাট এটা তো অনেকদিন পর দেখা যাইতেছে কি টাইট হয়ে যায়, ভিতরে ময়লা জমা, ঠিক মতো শিফটিং হইতেছে না। আর ঠিক মতো শিফটিং না হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে ভাই, শুধু শিফটারের কেবল আর হাউজিং না, অনেক কারণ থাকতে পারে। আপনার একটা পিছনের ডেরার ভিতরে অনেক মেকানিজম আছে, ঠিক আছে, এটা অনেক, সেটা আপনার পুলি, পুলির যে বেয়ারিং, তারপর হচ্ছে আপনার এটার ভিতরে স্প্রিং, এবং হচ্ছে আপনার এই ডেরাটা আপনার মানে এই ডেরাটা নড়াচড়া করার জন্য প্রত্যেকটা যে পার্ট বাই পার্ট যে জয়েন করা হয়েছে, এই জয়েন গুলা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই ডেরার যে হ্যাঙ্গারটা, তারপর হচ্ছে সবকিছু, মানে এটার ভিতরে অনেক কাহিনী আছে, একটা ডেরার মধ্যে অনেক কাহিনী আছে। তবে এই সবগুলা কাহিনী আপনার বুঝতে হবে, ঠিক আছে। যদি সবগুলা কাহিনী আপনি বুঝেন বা বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার সমস্যা কোন জায়গায়, ঠিক আছে। যদি আপনার সমস্যা আপনি সহজেই ধরতে পারেন, তাহলে আপনি এটা সহজে রিপেয়ার করে নিতে পারবেন। So, এই হচ্ছে কথা। সো যেহেতু ডেরা শিফটার নিয়ে কথা, সো সামনের সামনের যে ডেরা, সামনের ফ্রন্ট ডেরা আর ফ্রন্ট শিফটার বিষয়ে বেশি কথা না বলি, কারণ এটা অনেকেই ইউজ করে, আর অনেকেই যারা ইউজ করে থাকে তারাও বেশি একটা ব্যবহার করে না, মাঝে মধ্যে এটা উপরে নামা উঠায়। বাট ম্যাক্সিমাম যেহেতু আমরা পিছনের ডেরার কাজ করি, সো পিছনের ডেরা এবং পিছনের শিফটার নিয়েই কথা বলি। তো পিছনের ডার এবং পিছনের শিফটারে হয় কি, দেখা যায় অনেকেই বৃষ্টির মধ্যে সাইকেল চালায়, বা রেনি সিজনে যারা সাইকেল চালায়, তখন ওই রেনি সিজনটা শেষ হওয়ার সাথে সাথে যদি আপনার এই কেবলটা আর হচ্ছে হাউজিংটা আবার নতুন করে গ্রিস করে নিয়ে আবার আপনার গিয়ারটা টিউনিং করে নেন, তাহলে কিন্তু আপনার এই ঝামেলাটা করতে হয় না। আর আরেকটা হচ্ছে, ধরেন রেনি সিজন ছাড়া এই এখন উইন্টার সিজন চলে আসতেছে, এই উইন্টার সিজনে হচ্ছে কি বৃষ্টি হবে না, বাট রাস্তায় অনেক ধুলাবালু থাকে, অনেক। সো যেহেতু ভিতরে গ্রিজ থাকে, সো গ্রিজের ভিতরে কিন্তু অনেক অনেক ময়লা ধুলাবালু জমা, একটা সময় হয় কি এই গ্রিজটা, হাউজিং এর ভিতরে যে গ্রিজটা শক্ত হয়ে যায়। তো শক্ত হয়ে গেলে তখন আপনার শিফটারটাও শক্ত হয়ে যায়, কারণ টানতে শক্ত লাগে। যখন আপনি শিফটারটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু আপনার ওই যে আপনার শিফটিং এর প্রবলেম হইতে পারে। সো এক নাম্বার হচ্ছে আপনার উচিত, বা সকল সাইক্লিস্টদের উচিত, আপনার 1.5 মাস 2 মাস পর পর হচ্ছে আপনার হাউজিংটা নতুন করে আপনার গ্রিজ করা, আর হচ্ছে কেবলটা যদি ভালো থাকে ভালো, আর নয়তো কেবলটা চেঞ্জ করা, যেহেতু নর্মাল কেবলগুলো বেশি একটা দাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই হাউজিং কেবল ঠিক আছে, বাট আপনার শিফটার সবই ওকে আছে, বাট আপনার শিফটিং কিন্তু ঠিক মতো হচ্ছে না, তাহলে কি প্রবলেম হইতে পারে, তাহলে হচ্ছে আপনার খেয়াল করতে হবে। যদি এই মানে পিছনের ডানাটা দিয়ে আপনি অনেকদিন সাইকেল চালাইতেছেন, আপনি পুলিগুলা
কি ক্ষয় হয়ে গেছে কিনা, পুলিগুলো বুঝতে পারছেন, আপনার জকি হুইল গুলা, ওই যে আপনার ডেরার নিচে যে ছোট ছোট চাকাগুলো থাকে আপনার 11 টিথ অথবা 15 টিথের, এগুলা প্লাস্টিকের থাকে আর কি। সো সীমানোর গুলা প্লাস্টিকের থাকে, আপনার আলাদা দোকানে অ্যালোয়ের আপনার আলাদা পুলি পাওয়া যায়, ওগুলা ভালো না, আপনার এগুলাই প্লাস্টিকের গুলাই ভালো, সীমানো অরিজিনাল গুলা। যাই হোক, তো ভালো না বলতেছি ভালো, বাট এগুলাই ভালো, এগুলাই ভালো। তো এই জকি হুইলের আপনার পুলিগুলোতে যদি ক্ষয় হয়ে যায়, তখন হচ্ছে আপনার ইয়া হয়, ওই যে শিফটিং এর ঝামেলা হয়, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ওই পুলির যে বেয়ারিংটা, এই জকি হুইলের একটা বেয়ারিং আছে ছোট, যেটা দিয়ে জকি হুইলটা ঘুরে, ওই জকি হুইলের বেয়ারিংটা দেখবেন যে জকি আপনার ওই পুলিটা যখন নাড়াবেন, পুলিটা না নাড়লে যদি পুলিটা গজে, তখন আপনি বুঝতে পারবেন যে এটার যে বেয়ারিংটা ক্ষয় হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই কারণে কিন্তু অনেক সময় শিফটিং এর ঝামেলা হইতে পারে। তারপর হচ্ছে আপনার যদি পিছনের ডেরাটা যদি আপনার বেশি ডাস্ট থাকে, অনেক ময়লাযুক্ত হয়, তাহলে আপনার এটার ভিতরে একটা স্প্রিং থাকে, ওই স্প্রিংটা যদি আপনার লুজ হয়ে যায়, মানে স্প্রিংটা যদি শক্তি হারায় যায় বা দুর্বল হয়ে যায়, শক্তি কমে যায়, তখনই কিন্তু আপনার শিফটিং ঠিকমতো না হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই পিছনের ডেরাটা আপনার কয়েকটা জয়েন্ট থাকে, সো এই জয়েন্ট গুলা যদি ময়লা থাকে ভিতরে এবং হচ্ছে জাম থাকে, তাহলেও কিন্তু আপনার শিফটিং এর ঝামেলা হইতে পারে। সো মেইন কথা এটাই যে আপনার এই শিফটার, হাউজিং এবং কেবল থেকে শুরু করে আপনার ফ্রন্ট ডেরোলেয়ার এবং রেয়ার ডেরোলেয়ার দুইটাতেই যদি আপনি ক্লিন রাখতে পারেন সব সময়, এবং হচ্ছে যে জিনিসগুলো বললাম এগুলো যদি একটু খেয়াল করে আপনার বাইকটা মেনটেনেন্স ঠিক মতো করে যদি চালান, তো আশা করি আপনি সবসময় বেটার একটা স্মুথ শিফটিং এর মধ্যে দিয়ে সাইকেল চালাতে পারবেন। এবং হচ্ছে আপনি অনেক লম্বা সময় এটা থেকে আপনার সার্ভিস নিতে পারবেন। ওকে, এটা থেকে আপনার সার্ভিস নিতে পারবেন এবং হচ্ছে আপনার জিনিসটা নষ্ট হবে না এত তাড়াতাড়ি। সো আপনার বাইকটাও ভালো থাকলো, প্লাস আপনি চালায়া রাইড ফিল ভালো পাইলেন, একটা জিনিস থেকে আপনি অনেক দিন একটা সার্ভিস নিতে পারলেন। সো খারাপ কি, যদি আপনি একটু মেনটেনেন্সের মধ্যে দিয়ে যদি আপনি একটা বাইক চালান, তাহলে হচ্ছে এটা থেকে আপনি অনেক অনেক ফায়দা। সো এটা অনেকে যা বুঝে না বা বুঝতে চায়ও না, ঠিক আছে। বাইক মেনটেনেন্সের গুরুত্ব কিন্তু অনেক, আমি আগেও বলতেছি এখনো বলতেছি, বাইক মেনটেনেন্সের গুরুত্ব কিন্তু অনেক। সো শিফটার আর হচ্ছে আপনার হাউজিং কেবল, ফ্রন্ট ডেরোলিয়ার রিয়ার ডেরোলিয়ার নিয়ে কথা হচ্ছে। তো কথা আর বাড়াবো না, কথা যতটুকু বলছি এতটুকুর মধ্যে যদি বুঝেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, আর আশা করি অনেকে বুঝবেন। আর একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে আপনি নতুন একটা বাইকের যে সার্ভিসটা পান, যে মজাটা পান, ওই মজাটা যদি আপনি দীর্ঘ সময় ধরে রাখতে চান, তাহলে কিন্তু বাইক মেনটেনেন্সের গুরুত্ব অপরিসীম, অনেক অনেক অনেক। সো আশা করছি আমি বাকি যে ভিডিওগুলো আপনি 3টা পার্ট অলরেডি আপলোড দিছি, আজকে 4তম পার্ট। এই 4টা পার্ট আমি আপলোড, এই 4টা পার্টে যদি আপনারা ঠিকমতো দেখেন, এখান থেকে মোটামুটি হাব, বিবি, হুইল, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার টায়ার টিউব, তারপরে হচ্ছে ক্রাঙ্ক সেট, এগুলো অনেক বিষয় আলাপ করছি পিছনের ভিডিওতে। আজকে আলাপ করলাম হচ্ছে আপনাদের সাথে শিফটার আর এবং হচ্ছে ফ্রন্ট ডেরোলিয়ার, রিয়ার ডেরোলিয়ার, এটি নিয়ে আলাপ করলাম। সো আশা করছি আপনারা এই ভিডিওগুলো থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। অনেকে যারা জানেন তারা তো জানেনই, আর যারা অনেকে জানেন না তারা অনেক কিছু জানতে পারবেন। সো নেক্সটে আরো পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে ভিডিও আসবে, সাথেই থাকুন আপনারা। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।